আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের হাজের মৌসুম চলতেছে। হাজ আমাদের অনেক ভাইরা আছেন যারা হজ করার জন্য এবারেও চিন্তা করেছেন এবং যারা হজের জন্য নিয়োগ করেছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন হয়তো আগামী বছর যাবেন, অথবা ইচ্ছা আছে জীবনে কমপক্ষে একবার হলেও যেন আল্লাহ কবুল করেন, এরকম আকাঙ্ক্ষা আমার মনে হয় নেই এমন কোনো মানুষ পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? জরুরি কিছু বিষয় আছে, হজ কবুল হবে কি না সেটি আল্লাহর হাতে। তবে মানুষের জন্য কিছু করণীয় আছে, যেই কাজগুলি যদি আমরা ঠিকঠাক মতো আদায় না করে হজে যাই তাহলে হয়তোবা শুধু একটা সফরই হবে, সে হজ আমাদের কাজে আসবে না। আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো হজে যাওয়ার পূর্বে এবং হজে যাওয়ার পরে। কয়েকটি বিষয় আছে, আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যদি দেখেন তারা লক্ষ্য করবেন যে সবচেয়ে ব্যয়বহুল দেশ হজের জন্য সেটি মোটামুটি বাংলাদেশ ধরা যায়। এত টাকা পয়সা অন্য দেশে লাগে না। তো এই যে এত টাকা পয়সা খরচ করে আমরা যাচ্ছি একটি ইবাদতের জন্য, সেই ইবাদতটা যদি আমাদের ফলপ্রসূ না হয়, সেটি যদি আমাদের জন্য কল্যাণকর না হয়, তাহলে একদিকে টাকা পয়সার লস, আর একদিকে আমার সময় লস, আর সবচেয়ে বড় লস যেটি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যিনি হাজী সাহেব হবেন, সেটি উনি নিজেই প্রবঞ্চিত হবেন, প্রতারিত হবেন এইভাবে যে আমি একজন হাজী সাহেব কিন্তু আমার হজ কবুল হচ্ছে না। কথা ঠিক কিনা? এটি সবচেয়ে ক্ষতি এবং লুজার বা ক্ষতিগ্রস্তের দিক। এজন্য আমি মোটামুটি কোরআন এবং হাদিস খোঁজে কয়েকটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য, যেহেতু আমরা কমপক্ষে একবার হজে যাবই এই চিন্তা আমাদের আছে, আল্লাহ যদি কবুল করেন, আমাদের অর্থ সম্পদের উপরই শুধু ডিপেন্ড করে না যে আপনি হজ করতে পারবেন। বহু মানুষ আমি দেখেছি যে মানুষের কিছু নেই, এমনকি ভালো বাড়ি ঘরও নেই, দেখবেন যে কেমনে করে আল্লাহ তাকে নিয়ে নিয়েছে। হয় না এরকম? আবার বহু মানুষ আছে টাকা পয়সার পাহাড়, কিন্তু দেখবেন যে হজে যেতে পারে না। আছে কিনা এরকম? আছে। এই জন্য আল্লাহর কাছে এই চিন্তা চেতনা আমাদের আছে যে আমরা হজে যাব। তো যারাই যাব, এবছরের জন্য হোক, আগামীবারে হোক, জীবনে একবার হোক, সকলের জন্য আমি মনে করি এই কথাগুলি প্রয়োজন। হজের ব্যাপারে বহু ফজিলত আসছে। ফজিলতের কথা আমি আজকে আলোচনা করতে গেলে হয়তো সবগুলা বলতে পারবো না, শুধু দুই একটা কথা একটু বলছি। আল্লাহ রাসূল বলছেন যে হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। একটি কবুল হজ যদি কেউ করেন তাহলে তার প্রতিদান কেবলমাত্র এটি যে সে জান্নাত পেয়ে যাবে। মাবরুর হজের প্রতিদান কি? প্রতিদান হচ্ছে হজ করে আসা মানে হলো সে জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি তাই হয় তাহলে আমরা দেখতেছি আরেকটি হাদিসে তিরমিজিতে আসছে, সেখানে বুখারীতে রয়েছে আসছে হাদিসটি। বলা হচ্ছে যে যেই ব্যক্তি কিছু কাজ আছে, কোনো পাপাচার করে না, কোনো প্রকারের গণ্ডগোল করে না, এরকম সুস্থ হজ করে যেনারা ফিরে আসেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তিটি নিষ্পাপ হয়ে যায় যেমন একজন মা তার ছেলেকে ভূমিষ্ঠ নিষ্পাপ অবস্থায় করেন। সুতরাং হজের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং যাদের সম্পদ আছে, প্রাসঙ্গিকভাবে একটু বলে নেই, যাদের সামর্থ্য আছে, এই মানুষগুলি যদি হজ না করেন, আর এমত অবস্থায় আল্লাহ না করুক হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করেন নাই, এমন ব্যক্তিগুলি আল্লাহ না করুক যদি মৃত্যুবরণ করেন, যেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল বলতেছেন
যে হজ করার সামর্থ্য থাকার পরে যিনি হজ করেন নাই, সেই ব্যক্তির ব্যাপারে কোনো দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি আমার থাকছে না, আমি গ্রহণ করব না। তার দায়িত্ব যে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। তার মানে এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল যেই ব্যক্তির সামর্থ্য থাকার পরে হজ পালন না করেই মৃত্যুবরণ করেছেন, তার দায়ভার গ্রহণ করবেন না। অতএব খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশের জন্য খুবই হতাশাব্যঞ্জক কথা হলো যে হজ করতে চাইলেও আমরা এই মুহূর্তে এখন হজ করতে পারি না। কথা ঠিক কিনা? বিভিন্ন ধরনের সমস্যা এবং যৌক্তিক কিছু সমস্যা, যেই সমস্যাগুলোর কারণে আমি জানি না, এবারেই আমি একটু খবর নিলাম, বহু মানুষ রেজিস্ট্রেশন করে রেখেছিলেন, বয়সজনিত কারণে আর হজে যেতে পারছে না। ঠিক কিনা কথা বলেন? বয়স যে সীমা ছিল সেটা নির্ধারিত সীমা পার হয়ে যাওয়ার কারণে এই যে 2 বছর হজ হয়নি, 2 বছরে 2 বছর পার হয়ে গেছে। এজন্য তারা ইচ্ছা আছে, টাকা জমা দিয়েছে, সব কিছু আছে, কিন্তু তারপরেও যেতে পারছে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে যথাসময়ে, যাদের উপরে হজ ফরজ, আল্লাহ যেন তার ঘর বাইতুল্লাহ তাওয়াফ না করে আমাদেরকে মৃত্যু না দেন। কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই হজের ব্যাপারে আমাদেরকে এই বিষয়গুলি চিন্তা করা উচিত এবং আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমি হজ করতে যাওয়ার পূর্বে 4টি পয়েন্ট আপনাদের কাছে উপস্থাপন করব কোরআন হাদিসের আলোকে। যেই বিষয়গুলি, 4টি বিষয় হজে যাওয়ার পূর্বেই, খেয়াল করেন, হজে যাওয়ার পূর্বেই 4টি বিষয় সকল মুসলমানের চিন্তা করা এবং জানা দরকার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, হজ করতে আপনি যাবেন, আপনার উদ্দেশ্য, আপনার নিয়তটা কি? আপনার নিয়তকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে। একদম ফান্ডামেন্টাল একটা কাজ, প্রথম কাজ। আপনি হজ করতে যাবেন, আপনাদের কথা বলছি না, বহু মানুষ আছে যে আমার এত টাকা পয়সা আছে, হজ করতে না গেলে লোকজন কি বলে। এরকম রোগ আছে না নাই আমাদের সমাজে? আছে। আবার কিছু মানুষ আছে যে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিব, টাকা পয়সা আছে কিনা এটা অনেকটা তো বোঝা যায় যে হাজি সাহেব কিনা আমি, এই জন্য আগে হজটা করে আসি। এরকম লোকজনও কিছু আছে না নাই? আবার কিছু মানুষ আছে যে আসলে আমি তো বিভিন্ন জায়গায় সফর করি, তো সৌদি আরবে যাই, হজও করা হবে, কিছু দেখাও হবে, আবার কিছু কেনাকাটা আছে সেটাও হবে। কথা ঠিক কিনা? আছে না নাই? এগুলি আছে। সম্মানিত ভাইরা আমার, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মেম্বারি, এরকম মেম্বারে বসে আলোচনা করতেছেন। উনি বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনলাম। উনি বলতেছেন, কি বলতেছেন? বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটি আপনাদের জানা। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনাদের সবার মুখস্থ হাদিসটি। যত কাজ আপনি পৃথিবীতে করবেন, এই সমস্ত কাজের রেজাল্টটা এটি ডিপেন্ড করবে, নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আপনি হজ করতে যাচ্ছেন কেন? টার্গেটটা কি? এটি আল্লাহ জানেন না? এই জন্য সর্বপ্রথম এই ভুলগুলি করবেন না। 1 নাম্বার যে বিষয়টি আবশ্যকভাবে আমাদের পরিশুদ্ধ করে নিতে হবে, সেটি হলো নিয়াত। আপনি কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে যাবেন, লিওয়াজহিল্লাহ। কাসদুল কলব, হজ মানেই হলো সংকল্প করা। আপনার সংকল্প হবে আল্লাহকে রাজি খুশি করা। আপনার সংকল্প হবে আপনার উপরে যে দায়িত্ব রয়েছিল, আপনার যে আল্লাহ ফরজ করে দিয়েছেন একটা ইবাদত, সেই ইবাদত করতে যাচ্ছেন। আপনি কি করতে যাচ্ছি?
ইবাদত করতে যাচ্ছি, সফর করতে যাচ্ছি না, বাজার করতে যাচ্ছি না, কেনাকাটা করতে যাচ্ছি না। তবে হ্যাঁ, আপনি গেলেন, কিছু কেনাকাটা করলেন, এটা নিষেধ নয়, কথা ঠিক কিনা? কিন্তু আপনার নিয়তটা কি, আপনার টার্গেটটা কি? এই হাদিসটির একটি শানে উরুজ আছে। হিজরত করতেছেন কিছু মানুষ, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। একজন সাহাবীর খুব উৎসাহ, হিজরত করতেছেন, বুখারী হাদিস। তবে এই উৎসাহ এবং তার হিজরত করার পিছনে উদ্দেশ্য ছিল অন্য। মক্কার পরিবার, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে মদিনায় হিজরত করবে, বিষয়টা সহজ না। বাড়িঘর, সম্পত্তি, আত্মীয় স্বজন সবগুলিকে ছেড়ে চলে যাচ্ছে। এই ব্যক্তির একটা আলাদা উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূলের কাছে সে খবরটা আসলো, উনি বুঝতে পারলেন কি উদ্দেশ্য ছিল। উনি একজন মহিলাকে ভালোবাসতেন। এই মহিলা হিজরত করে মক্কায় যাচ্ছে। এখন এই মহিলাকে সে যে হিজরত করে চলে যাচ্ছে, এই কারণে এই ব্যক্তিও হিজরত করে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু হিজরত তো মদিনায় করতেছেন, অন্যান্য সাহাবীও করতেছেন, কিন্তু ওনার টেন্ডেন্সি, নিয়তটা একটু গন্ডগোল ছিল। আর এই গন্ডগোল থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়ে উঠলে বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। লিকুল্লি ইমরিউম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা তার নিয়তে আছে। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহ, কেউ যদি হিজরত করে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহ, তাহলে তার হিজরতটা আল্লাহর জন্য হলো। আর যদি কেউ দুনিয়ার কোনো স্বার্থে হিজরত করে, তাহলে সেই স্বার্থই সে পাবে, আল্লাহর যে ফজিলত, যে টার্গেট, সেটি পূরণ হবে না। এই জন্য আপনি হজে যাবেন, সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যাচ্ছি। আমার উপরে যে ফরজ হজ ছিল, আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, সেই বিষয়টা আমি পালন করব। দেখুন, প্রাসঙ্গিকভাবে বলি, আমাদের দেশে বহু মানুষ আছে হজে যাওয়ার আগে অনেক বড় প্রোগ্রাম করি, আমরা অনেক আয়োজন করি, মানুষকে জানান দেই। আমি বলছি না যে এটি করা যাবে না, কথা বুঝতে হবে, এটি করা যাবে না সে কথা বলছি না। কিন্তু যদি এই মানুষকে জানানো দেওয়ার বিশাল আয়োজন করে বিদায় দেওয়া, ই করা সি করা ইত্যাদি বিষয় যদি এরকম টার্গেট থাকে যে কিছু আমি হজে যাচ্ছি, লোকজন না জানলে হয় কেমনে, কথা ঠিক কিনা? যদি চিন্তা চেতনাটা এমন হয়, তাহলে আপনি সর্বনাশ করে ফেলেছেন। কারণ এই লোকজনকে জানিয়ে দেওয়া আপনার হজের কোনো শর্ত নয়, আল্লাহ রাসূলের সুন্নাত নয়। আপনি কোথাও দেখাতে পারবেন না যে আল্লাহ রাসূল যখন হজ করেছেন তখন সব মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আয়োজন করেছেন, খাবার দাবার দিয়েছেন। এই সুন্নাত নয়। আপনি জানাতে পারেন, আপনার নিয়তের উপর আমি দোষারোপ করছি না, আপনি করতে পারেন, করেন, কিন্তু সেখানে এইগুলি করতে গিয়ে আপনার বড়ত্ব আসা, আপনার মনের মধ্যে অন্য চিন্তা চেতনা আসা এবং আপনার মনের ভিতরে মানুষকে জানানোর এই টেন্ডেন্সি যদি এসে যায় কোনোভাবে, যেগুলি আসার সম্ভাবনা রয়েছে, যদি এসে যায় তাহলে আপনার সর্বনাশ। আমি কি বুঝাতে পারলাম ভাই? তাহলে এক নম্বর বিষয় হচ্ছে আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। এক নম্বর কথা, হজে যাওয়ার আগের কিছু জরুরি কথা, যারা হজ করতে যাচ্ছি, নিয়ত করছি অথবা যাবো সামনে, তাদের জন্য বলছি আবশ্যকভাবে আমাদের এই বিষয়গুলি জানতে হবে। এক নম্বর বিষয় হলো নিয়তটাকে ঠিক করে দেওয়া। দুই নম্বর যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হলো খুব কঠিন কাজ। এটি খুব কঠিন কাজ। সেটি হলো আপনি যে সম্পদ দিয়ে হজ করতে যাবেন, আপনি যে খানাপিনা খান, আপনার যে লেবাস পোশাক, আপনার রক্ত মাংস, আপনার পোশাক আদি, আপনার সব কিছুকে হালাল সম্পদে হতে হবে। কোরআনে বিভিন্নভাবে ইঙ্গিত এসছে যে আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিব, পবিত্র কিছু ছাড়া উনি গ্রহণ করেন না। শুধু তাই নয়, অন্য জায়গায় আসছে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত
ভালো হালাল খাবারগুলি তোমরা খাও, হালাল খাবারগুলি ভক্ষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে বসা। এরপরে উনি আলোচনা করলেন এক ব্যক্তি সম্পর্কে। কোন ব্যক্তি? ইউতিলু সফরাহু, বহু দূর থেকে সফর করে এসছে, মসজিদে এসছে, হজের মৌসুমে সফরে আসছে। আশআসা আকবারাহু, তার মাথার চুলগুলি উস্কো খুস্কো ধুলোমলিন হয়ে গেছে। এই ব্যক্তিটি ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার দুটো হাত উপরে এরকম উঠাই দিয়েছে। দুটো হাত কি করেছে? ইয়ামুদ্দু, লম্বা সম্প্রসারিত করে দিয়েছে, হাত উপরে উঠাই দিয়েছে। ইলা সামাই, আকাশের দিকে। এবং তে বলতেছেন ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা করতেছে। আর আল্লাহ রাসূল বললেন মাতআমুহু হারাম, তার খাবারগুলি ছিল হারাম। সে যা খেয়েছে, তার শরীরের ভিতরে যে খাবারগুলি এসছে, সেই খাবারের নির্যাস, সে বডি তৈরি হয়েছে, সেগুলি ছিল হারাম। মাশরাবুহু হারাম, এবং তার পানি যেগুলি খেয়েছে এগুলিও ছিল হারাম। ওয়া মালবাসুহু হারাম, এবং তার পোশাকগুলি ছিল হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, এবং সর্বোপরি সে যা খায় সবগুলি হারাম। হাদিসটি সুনানের মধ্যে এভাবে আসছে, ফাআন্না ইস্তাজাবু লাহু, কিভাবে আল্লাহ তার এই দোয়াগুলি কবুল করবেন? সে যে হাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে বলতেছে ইয়া রব, ইয়া রব, আমাকে ক্ষমা করো, আমাকে এই দাও সেই দাও। আল্লাহ রাসূল বলতেছেন ফাআন্না ইস্তাজাবু লাহু, কিভাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন? তার পোশাকগুলি হারাম, তার রক্ত মাংস হারাম খেয়ে হয়েছে, তার টাকা পয়সা হারাম, তার পানীয় যেগুলি সেগুলি হারাম, সর্বোপরি গুদিয়া বিল হারাম, যা খাবার খায় হারামগুলি খায়। ফাইন্না ইস্তাজাবু, কিভাবে কবুল করবেন? বুখারীতে এই রাওয়ায়াতটা আসছে ফাযালিকা হারাম, তার এগুলি সব কিছুই হারাম। সুতরাং এই হাদিস থেকে আমরা পেলাম হারাম কোনো কিছু দিয়ে আমরা সেখানে গিয়ে, আল্লাহ রাসূলের হাদিসগুলি দেখেন কি বলেন নাই। প্রশ্ন করতে পারে মানুষ অনেকেই, এটা অন্য জায়গায় হলে তো হতো, কিন্তু স্বয়ং ঠিক ওই জায়গায় যেখানে আমরা যেতে চাচ্ছি, সেখানে গিয়েও যদি হারামের কিছু থাকে তাহলে আল্লাহ কবুল করবেন না। এই জন্য 2 নম্বর পয়েন্ট, হজে যাওয়ার আগে যেটি আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটার নাম কি? সেটি হচ্ছে আপনার খাবার, আপনার ইনকাম, আপনার পোশাক, আপনার পানীয়, এই সব কিছু হালাল কিনা। সর্বোপরি এক্ষেত্রে একটি পরামর্শ হলো, হজে যাওয়ার পূর্বে যদি অজান্তে আপনার হারাম কিছু থেকেও থাকে, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে যদি এটি হয়ে থাকে তাকে সেটি প্রত্যাবর্তন করে দেওয়া। আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে কোনোভাবেই যদি সেটি না হয়, আল্লাহর সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে সেই ব্যাপারে একটা মোটামুটি মিটমাট করে তারপরে হজে যাওয়া দরকার। আমি কি কথা বোঝাতে পারলাম? তাহলে 2 নম্বর বিষয় হলো যে আপনার সব কিছুর মধ্যে একটা বৈধ বিষয় থাকতে হবে, হালাল হতে হবে, টাকা পয়সা হালাল হতে হবে। আমাদের দেশে তো বহু মানুষ আজকে হজে যায়, হজে যাওয়া সৌদি আরব যাওয়া কোনো বিষয় নয়, টাকা পয়সা আছে প্রচুর, আসতেছে। সবাই যে এরকম তা না, বৈধ টাকাও আছে না নাই? আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটি হলো আপনি যেই এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন, ব্যবসা চলে না, চলে না? আপনারা আমার কথা মনে বোঝেন নাই? হজে দিনেরা নিয়ে যায়, রীতিমতো ব্যবসা আছে না নাই? হজ এজেন্সির ভাইরা হয়তো রাগ করবেন, কিছু করার নাই আমার। হজ এজেন্সির ভাইরা রাগ করলে আমার কিছু করার নাই, আমি ক্ষমা চেয়ে নিই, কিন্তু হক কথাগুলি আমাকে বলতে হবে। একটি মানুষ জীবনের সমস্ত ইনকাম দিয়ে আপনার সঙ্গে হজে যাচ্ছে, আপনার সঙ্গে হজে গিয়ে সেখানে এমন প্রতারণার শিকার হচ্ছে, যেই জায়গাটাই দোয়া করলে কবুল হয়ে যায়, সেই জায়গায় একজন হাজী সাহেব আপনি প্রতারণা করলেন, আপনি তাকে ঠকিয়ে দিলেন। আল্লাহ না করুক আপনার বিরুদ্ধে এই বদনামটা যদি ওই জায়গায় আল্লাহ কবুল করে নেয়, আপনার কি পরিণাম? আপনি কি চিন্তা করেছেন? কার সঙ্গে আপনি প্রতারণা করতেছেন? আল্লাহর মেহমান,
এই একজন মানুষ জমি বিক্রি করে সারা জীবন ইনকাম করে, সেখানে যায় আপনি 3 স্টার হোটেলে রাখবেন, 5 স্টার হোটেলে রাখবেন, 7 স্টার হোটেলে রাখবেন, যাই দেখা গেল একটা রুমে রাখছেন, সেই রুমের মধ্যে 6টা বেড 7টা বেড। আপনি বললেন যে আপনি নাকি 7 স্টারে রাখবেন, তখন উনি বললেন যে দেখেন না এক রুমে 7টা বেড, এই তো একটা স্টার 7 স্টার। এরকম হয় না? হয় না? কোনো প্রতারণা নাই। আপনি লিগাল কথা বলেন, আমি এই দিতে পারবো, এই পারবো না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এরপরে সমস্যা তো মানুষের হতেই পারে, কোনো জটিলতা বাঁধবে সেটি আপনি দেখবেন। আমি আমার আলোচ্য বিষয় এটি নয়, আমি বলেছি আপনি ভালো এজেন্সি দেখবেন, 10 বার করে ভাববেন কার সঙ্গে আপনি হতে যাচ্ছেন। কেন? এই জন্য আপনাকে ভাবতে হবে যে আপনাকে সিদ্ধান্ত যদি আপনি ঠিকমতো না নিতে পারেন, তাহলে সেখানে গিয়ে আপনার সঙ্গে তার সঙ্গে গন্ডগোল বাঁধবে। আর এই বিষয়টা সেখানকার, আমি এই পয়েন্টটা শুধু এখানে রেখে 4র্থ নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। হজে যাওয়ার আগে 4র্থ নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, সমস্ত মাসাইলগুলি হজে যাওয়ার, আমি হজে যাই কি করব, কি করলে আমার দম দিতে হবে, কি করলে আমার এহরাম ভেঙে যাবে, তারপরে কোন জায়গায় আমি কি কাজ করব, এই সমস্ত কিছু আমাদেরকে আগে জেনে প্রস্তুতি গ্রহণ করেই তারপরে হজে যাওয়া উচিত। কেন? কারণটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যে মুআল্লিম তো আছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার যখন দরকার হবে তখন মুআল্লিমকে আপনি পাবেন? কথা ঠিক কিনা? যদি পেয়েও থাকেন, ধরে নিলাম আপনি পাবেন, এই পাওয়ার মধ্যে আপনি যেই কাফেলায় গিয়েছেন সেই কাফেলায় আপনার মতো আরো 50 জন 100 জন 200 জন মানুষ আছে, অথবা 40 জন 50 জন ব্যক্তি আছে। আপনার যখন প্রয়োজন তখন আরেকজনের প্রয়োজন, কথা ঠিক কিনা? সুতরাং আপনি প্রপার টাইমে প্রপার কাজ করার জন্য আপনার জন্য হজে যাওয়ার পূর্বের যেগুলি, সেগুলি বলতেছে আমি 4 নম্বর পয়েন্টে, মাসাইলগুলি যেগুলি আছে, মাসাইল যেগুলি আছে, যেনারা হজে গিয়েছেন তাদের কাছে, এবং যোগ্য একজন ভালো আলেম যদি হয় তাহলে ভালো হয়, তার কাছে আপনি এগুলি জেনে নেন। আপনি তাকে বসেন, তার সঙ্গে সময় দেন, নিয়ে এগুলি জেনে শুনে তারপরে আপনি হজে যাবেন। তাহলে হজে যাওয়ার পূর্বে আমি 4টি কথা বলেছি। কয়টি কথা মনে রাখবেন? 1 নম্বর কথা বলেছি আপনার নিয়তটাকে ঠিক করে নিতে হবে, নইলে সব বরবাদ হয়ে যাবে। 2 নম্বর কথা বলেছি আপনার সম্পদ হালাল হতে হবে, যেই টাকা পয়সা দিয়ে আপনি হজে যাচ্ছেন, পোশাক আদি কিনেছেন, ভক্ষণ করতেছেন, খাবার খাচ্ছেন, এগুলিকে হালাল হতে হবে। 3 নম্বর বলেছি ভালো এজেন্সি দেখতে হবে। কেন? তা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। 4র্থ নম্বর বলেছি হজে যাওয়ার পূর্বে সমস্ত মাসাইলগুলি আপনাকে জেনে নিতে হবে, যাতে করে আপনার হজটা প্রপারলি হয়। এ গেল হজে যাওয়ার পূর্বের 4টা পয়েন্ট। এবার আসুন, হজে গিয়ে আমাদের জরুরি কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি জেনে নেওয়া দরকার। 1 নম্বর হলো আল্লাহর কোরআনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত, সেখানে আল্লাহ ঘোষণা করেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহ বলছেন যারা হজ করতে ইচ্ছা করে, চিন্তা করে, তাদের জন্য আবশ্যক হচ্ছে ফালা রাফাসা, সেখানে কোনো রাফাস চলবে না। রাফাস কি জিনিস? রাফাস হচ্ছে নারী ঘটিত যত অপরাধ সব এর মধ্যে শামিল। আপনার চোখের হেফাজত, আপনার শরীরের হেফাজত, এবং এই জাতীয় যতগুলি বিষয় আছে, এই সমস্ত কিছু বিষয় সেখানে গিয়ে আপনাকে হেফাজত করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? তবে মুফাসসিরিনে কেরাম ফালা রাফাসা এর মধ্যে স্ত্রী যদি আপনার সঙ্গে থাকে, এই স্ত্রীদের সঙ্গেও এই 5-6 দিন ইহরাম অবস্থায় স্ত্রী সঙ্গম যেটাকে বলা হয়, সেই জাতীয় কোনো কাজ করা যাবে না মর্মে এই আয়াতের অর্থ নিয়েছেন। কিন্তু এর সঙ্গে আর যেগুলি আছে, ইরানি, তুরানি, মিশরি, কত ভালো ভালো মানুষ, কত সুন্দর সুন্দর মহিলা সেখানে থাকবে, আলাদা করে কোনো থাকার সিস্টেম নাই। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য ওখানে গিয়ে আবশ্যক আপনার হজকে অর্থবহ করার জন্য, আজকাল আপনার হজটাকে সঠিকভাবে কবুল হওয়ার জন্য আপনার চোখের হেফাজত করতে হবে। আপনার সেখানে যেহেতু আলাদা করে কোনো সিস্টেম নাই, আপনাকে নিজেকেই সেখানে কন্ট্রোল করতে হবে। আমি কি বুঝতে পারছি? এই বিষয়গুলি আমরা অনেকেই খেয়াল করি না, অথচ হজ করে চলে আসি। 1 নাম্বার ওখানকার কাজ বলেছি। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়ালা ফুসুকা। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা ফুসুকা, কোনো পাপাচার, কোনো পাপ কাজ সেখানে করা যাবে না। অনেকেই মনে করতে পারেন যে হজ করতে গিয়ে আবার পাপ কাজ কি? কথা কিন্তু আল্লাহর, আয়াতটা কার? আল্লাহ। আল্লাহ আমার চেয়ে ভালো জানেন না, জানেন না? আপনাদের চেয়ে ভালো জানেন না, জানেন না? যদি সেখানে পাপাচার হওয়ার সম্ভাবনা নাই থাকতেন, তাহলে আল্লাহ এই কথা কখনো বলতেন না। যেখানে যদি প্রয়োজন নেই, আমরা তো জোর গলায় বলি, কোরআনের একটা ফুল স্টপ পর্যন্ত কোরআনে নেই যেটার প্রয়োজন নেই। আবার মানুষের জন্য প্রয়োজন এমন একটা ফুল স্টপ পর্যন্ত কোন জায়গায় লিখতে আল্লাহ বাদ দেন নাই কোরআনে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, নারী সংগঠিত কোনো কাজ সেখানে যেন না হয়, বেপর্দা যেন না হয়, এবং বেপর্দা বলতে চোখের হেফাজতের খেলাপ যেন না হয়, স্ত্রীর সঙ্গে সেই নির্দিষ্ট সময় যেন উল্টাপাল্টা কিছু না হয়। আর 2 নম্বরে বললাম ওয়ালা ফুসুকা, পাপাচার যেন সেখানে না হয়। আমি 2-1টা উদাহরণ দেব পাপাচার কিভাবে হয়। দেখুন, হজের মধ্যে সময় মাত্র 6 দিন, 5-6 দিন, 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত। কথা ঠিক কিনা? এটা হলো মূল হজের সময়। এরপরে আমরা সেখানে 40 দিন 45 দিন যে যায় থাকি, কাজ কি? বাংলাদেশের বহু মানুষ আছি, আমাদের এত ব্যস্ততার মধ্যে কাটে, রাজনীতি করার সময় পাই না, গল্প গুজব করার সময় পাই না। তারপরে যারা জীবনেও কোনোদিন দেশ নিয়ে, মানুষ নিয়ে চিন্তা করি না, এমন মানুষও হতে গিয়ে দেখবেন যে দেখি দেশের কি অবস্থা। প্রত্যেকটা সৌদি আরবের হোটেলগুলিতে দেখবেন ভালো ভালো টিভি এবং স্যাটেলাইট সহ এগুলি যুক্ত আছে। আছে না নাই? থাকে প্রায় সবগুলি হোটেলে। কারণ সৌদি আরবের এই হোটেলগুলি তারা অনেক অর্থ সম্পদ। এখন আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, বসে যেহেতু আছে, দেখি একটু বাংলাদেশের খবরটা দেখে নিই, এটা তার পাপ না। আপনি একটা টিপ দিলেন, বাংলাদেশের খবর বের হলো। বাংলাদেশের খবর যখন বের হলো, খবর বের হতে হতে উল্টাপাল্টা কিছু তো আসে না? আসে। তারপরে আপনি চিন্তা করলেন দেখি আরেকটা এই চ্যানেলে কি হচ্ছে, একটা থেকে আরেকটা চলে গেল। এরপরে ট্রান্সফার হতে শুরু করেছে, একটা থেকে একটা অন্যায় কাজ হতে শুরু করেছে। যারা বলেন হয় কি হয় না? 2টো অপরাধ। একটা হলো আপনি উল্টাপাল্টা সেখানে কিছু চোখে আসবে, এটি এই হজের সময় চলবে না। প্রশ্ন আসতে পারে অন্য সময় চলবে না? অন্য সময় চলবে না। কিন্তু সেখানে গিয়ে অপরাধ করা আর বাংলাদেশে অপরাধ করা, দুটা কি সমান? আমার কথা মনে হয় বোঝেন নেই। দুটা সমান? দুটা সমান নয়। সুতরাং আপনি হজ করতে গিয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে, ওই যে 5 স্টারের কথা বললাম, আরো কয়েকজন বেডের আপনার সাথী আছে, আপনি হয়তো করলেন না, আরেকজন টিপ দিল, আপনি এই দেখে এখন চিন্তা করলেন যে বাংলাদেশের আসলে যে পলিটিক্স, বিভিন্ন কথাবার্তা শুরু করলেন, আপনি গীবত করলেন না? করলেন না? পরনিন্দা করলেন না? করলেন না? আমার কথা যদি বুঝে থাকেন, খুব সূক্ষ্ম বিষয়। আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। কথা ঠিক কিনা ভাই? পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। এক তো হলো আমি উল্টাপাল্টা কিছু দেখতেছি, এটি এক ধরনের অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো আমি পলিটিক্স নিয়ে সেখানে আলোচনা করি, অথবা পরিবার নিয়ে আলোচনা করি, অন্য যা কিছু করি, যদি সেটি অপছন্দনীয় হয় তা আপনার বন্ধুর কাছে, আপনার ভাইয়ের কাছে, অথবা ওই মানুষের কাছে, তাহলে আপনি গীবত করার যে অপরাধ, সেই অপরাধে শামিল হয়ে গেলেন। বাংলাদেশে থেকে গীবত করলেন, সেটা একটা অপরাধ। আর সৌদি আরবে হারামের মধ্যে অপরাধ করতেছেন, সেটি আর একটা অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জীবনের সমস্ত কামাই দিয়ে হজ করতে যাচ্ছেন,
এই বিষয়গুলি আমাদের খেয়াল না থাকার কারণে, আলোচনায় না থাকার কারণে আমার জীবনের সব কিছু কামাই, আমার জীবনের মূল টার্গেট আমরা ব্যাহত হয়ে যাই, সেটি সফলতা অর্জন করে না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে দেখতে হবে আপনার গুজব হয়ে যাচ্ছে কিনা, আপনার রাজনীতি হয়ে যাচ্ছে কিনা, আপনার খারাপ কিছু চোখে আসতেছে কিনা, এই বিষয়গুলি আমাদেরকে সেখানে খেয়াল করতে হবে। সময়গুলি কাটানোর জন্য আমরা এই কাজটা অনেক সময় করে থাকি। পরামর্শ হলো, আপনি হোটেলে থাকবেন, জরুরি যখন একটু ঘুমানোর প্রয়োজন তখন এসে ঘুমান, খাওয়া দাওয়ার প্রয়োজন তখন এসে খাওয়া দাওয়া করেন। বাকি প্রত্যেকটা সময়, সবগুলি সময় আপনি যান, আপনি মসজিদে হারামে যায় সেখানে তাওয়াফ করেন, সেখানে একটু রেস্ট করেন, সেখানে ইবাদত করেন। আপনি তো হজ করতে গেছেন, আমরা তো ইবাদত করতে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার রুমে থাকার জন্য, রিল্যাক্স করার জন্য, রাজনীতি করার জন্য তো আমরা যাই নাই। এই কাজগুলি আমাদের সমাজে হয় না? হয় না? হয়ে থাকে। আপনি দেখবেন এক তাঁবু থেকে আরেক তাঁবুতে যাবেন, এক হোটেল থেকে আরেক হোটেলে যাবেন, হাজি সাহেবরা বসে কি মজার খোঁজ গল্প শুরু করে দিয়েছে। সবাই এরকম করে না। কথা ঠিক কিনা? কেন? সতর্ক থাকতে হবে ভাইরা আমার। 3 নাম্বার হলো সবচেয়ে মারাত্মক বিষয়। আমার কাছে মনে হচ্ছে যেটা বলতেছি সেটাই মারাত্মক। বাস্তবতার সঙ্গে মিলে নেন বিষয়গুলি। আল্লাহ বললেন ওয়ালা জিদালা, সেখানে গন্ডগোল ফাসাদ করা যাবে না। প্রশ্ন করতে পারেন, হজ করতে কি কেউ মারামারি ফাসাদ করে নাকি? একটু আগে একটা পয়েন্ট অর্ধেক বলে সেরে আসছি। 10 বার ভাববেন কার সঙ্গে হজে যাচ্ছেন। এই এজেন্সিগুলির সঙ্গে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনারা মিলিয়ে নেবেন। হজ করে ফিরে আসছেন এমন হাজি সাহেব, অথবা হজ করতে গিয়ে এমন কোনো হাজি সাহেব, এমন কোনো এজেন্সি অথবা মুআল্লিমের সঙ্গে কমপক্ষে ছোটোখাটো গন্ডগোল হয় নাই, এমন হাজি সাহেব 5% পাওয়া মুশকিল। কথা ঠিক কিনা বলেন? হয় খাওয়া দাওয়া নিয়ে গন্ডগোল হয়েছে, না হলে হোটেল নিয়ে গন্ডগোল হয়েছে, না হলে যাতায়াত নিয়ে গন্ডগোল হয়েছে, না হলে কোনো না কোনো একটা বিষয় নিয়ে সেখানে গন্ডগোল হয়। আমি একটু আগে বলে এসেছি যে আল্লাহ সব কিছু জানেন। যেখানে ভয় আছে সেখানে আল্লাহ সতর্ক করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা, খবরদার ওয়ালা জিদালা, হজ করতে গেলে যেন গন্ডগোল না হয়, হজ করতে গেলে ঝগড়াঝাটির সৃষ্টি না হয়। কারণ তুমি ইবাদত করতে যাচ্ছ এই হারাম শরীফের ভিতরে কোনো গন্ডগোল, হারাম শরীফের ভিতরে কোনো প্রকার মতানৈক্য, হারাম শরীফের ভিতরে কোনো প্রকারের ফাসাদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তো বলে নাই নামাজ পড়তে গিয়ে গন্ডগোল যেন না হয়, কারণ আল্লাহ জানেন যে এখানে নামাজ পড়তে গিয়ে গন্ডগোল হওয়ার সম্ভাবনা খুব কম। কথা ঠিক কিনা? কিন্তু হজের ব্যাপারে বললেন যে খবরদার হজ করতে যেন গন্ডগোল না হয়। তাহলে আল্লাহ যে বললেন কথাটি, এটি কি হিকমত ছাড়াই আন্দাজে বলে দিয়েছেন? আন্দাজে বলেন নাই। আজকাল দেখুন আমরা এই এজেন্সিগুলির কারণে অথবা অন্য কোনো কারণে আমাদের এই গন্ডগোল হয়ে যায় সেখানে। এগুলি করা যাবে না, এগুলি নিষেধ, এগুলি হারাম। এগুলি কি? এগুলি হারাম। কোরআন সাক্ষী এগুলি হারাম। এই সমস্ত কাজ যদি আমার দ্বারা সংগঠিত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার এই হজ, আমার ইহরাম, এগুলি কোনোটা কাজে লাগবে না, এগুলি কোনো কাজ হবে না। পরিষ্কার কথা, কোরআনের ডকুমেন্ট। আমার ভাইরা, এখন এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে আপনি কিভাবে বাঁচবেন? এখান থেকে বাঁচার একটা উপায় আমি চিন্তা করেছি, দেখেন আপনাদের সঙ্গে মেলে কিনা। এখান থেকে বাঁচার একটা উত্তম পথ হলো আপনি ইউ উইল বি ডিসাইড, আপনি সিদ্ধান্ত নেবেন আমি হজ করতে যাচ্ছি, নট ট্যুর, আমি ট্যুর করতে যাচ্ছি না। কথা ঠিক কিনা? আপনাকে হজে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে আমার কষ্ট হোক, আমার খাবার কম হোক, আমার থাকার কষ্ট হোক, আমার যাওয়ার কষ্ট হোক, যে কোনো কষ্ট হোক, আমি কারোর সঙ্গে ফাসাদ নাই। কারণ আমি যাচ্ছি কি করতে? 1 নম্বর কথা বলে আসছি, 10 বার করে আপনি ভাববেন কার সঙ্গে আপনি হজে যাচ্ছেন। এটা 1 নম্বর বলে আসছি। 2 নম্বর কথা হলো আপনি আপনার দিক থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলুন আমার যত কষ্টই হোক আমি ইবাদত করতে আসছি, আমি খাইতে আসি নাই। যেটা বলেন ঠিক কিনা? আমার যত কষ্টই হোক
রিল্যাক্সেবল একটা গাড়িতে যাওয়ার জন্য আসি নাই। কথা ঠিক কিনা? আমার যত কষ্টই হোক আমি সেখানে 5 স্টার হোটেলে থাকার জন্য আসতেছি না। আপনি পাবেন, আপনার রাইট আছে, সেটা আগের পয়েন্টে বলে আসছি যে সেটা আপনি দেখেই সেখানে যাবেন। কিন্তু কোনো কারণে যদি সেটি মিস হয়ে যায় তাহলে সেখানে গন্ডগোল কোনোভাবেই করা যাবে না। আপনাকে এই সিদ্ধান্ত নিয়েই যেতে হবে, যা কিছু হোক, যা কিছুই ঘটুক, লা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহর সেই কথা, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই, যা আছে আমান্না ওয়া সালাম না, আমি সেটাই মেনে নিলাম। আমরা পারি কি না? এটা করতে পারি না আমরা? কমপক্ষে এতটুকু তো আমার হাতে আছে, ঠিক কিনা ভাই? এতটুকু তো আমার হাতে। আমি যদি সিদ্ধান্ত নেই, আমি কি আমার জীবনে এর চেয়ে কঠিন সময় পার করি নাই? হয়তো কোনো সময় এসে গেছে। সুতরাং একটা ইবাদত করতে গিয়ে আমার এইরকম না হলে চলবেই না, এর সঙ্গে গন্ডগোল লেগে দেওয়া, এই মহামূল্যবান সময় আমি কি জানি যে এখানে আরও একবার আসার সুযোগ আল্লাহ দেবেন? সুতরাং সেই মহামূল্যবান সময়টুকু আমরা ঝগড়া করে অযথা সময় নষ্ট না করে এই সিদ্ধান্ত নেওয়া, আমার যত কষ্টই হোক, আমার যা কিছুই হোক, নিজের পক্ষ থেকে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি এটি গ্রো করে, অ্যাপ্লাই করে সেখান থেকে সুস্থভাবে হজ থেকে ফিরে এসে এরপরে দেশে এসে যদি আপনি তাকে কিছু বলতে চান, সেটা আলাদা প্রসঙ্গ। কথা ঠিক কিনা? এ গেল 3 নম্বর বিষয়। 4 নম্বর যে বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের আলোকে আল্লাহ বলেছেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকওয়া, খোদাভীতি, এটি নিজেকে গ্রহ করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে আল্লাহর একজন নগণ্য বান্দা হিসাবে মনে করে আল্লাহর ঘর, সেই ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছি, আমি নিজেকে বিনয়ী তৈরি করি, একজন বিনয়ী মানুষ হিসাবে আল্লাহর ঘরের কাছে আমরা যাচ্ছি, এই চিন্তা চেতনার টেন্ডেন্সি নিয়েই আমাকে সেখানে যেতে হবে। এই চারটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করেছি কোরআন হাদিসের আলোকে। প্রত্যেকটার পিছনে রেফারেন্স দিয়েছি আমি, এবং আমি চেষ্টা করেছি যে বিষয়গুলি আমাদের সমাজে ঘটে এবং যেগুলি হাজী সাহেবদের মধ্যে অনেকের মধ্যে ঘটে থাকে, যেই কাজগুলি ওখানে যায় আমরা করি এবং তার পূর্বে যে ভুলগুলি হয়ে যায়, এই বিষয়গুলিকে একটু সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এই লক্ষ্যে যে আমরা যারা কষ্ট করে, অনেক পরিশ্রম করে হজে যাওয়ার চিন্তা করেছি, টাকা পয়সা সংগ্রহ করেছি, অথবা যাওয়ার জন্য নিয়ত করেছি, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই বান্দাকে যেভাবে হজ করলে, তোমার এই মেহমানকে যেভাবে তাওয়াফ করলে, এই মেহমানকে যেভাবে জিয়ারত করলে তোমার পছন্দনীয় মনে হয়, তোমার কবুল হজ হয়, হজ্জে মাবরুর হয়, সেইভাবে আল্লাহ তুমি আমাকে করার তৌফিক দান করে দিও। এই চিন্তা চেতনা গ্রহণ করে, এই চিন্তা চেতনা নিয়েই আমাদেরকে সামনে যেতে হবে এবং আমাদেরকে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আবারও এই 8টি বিষয় এক নজরে, অ্যাট এ গ্লান্স বলতে চাই যে হজে যাওয়ার পূর্বে 4টি বিষয় আমাদের খেয়াল করতে হবে। একটা হলো নিয়তের পরিশুদ্ধ আনতে হবে। পরে যে ভাইরা আসছেন, নিয়তকে ঠিক করে নিতে হবে, 1। 2 নম্বর হলো আপনি যে সম্পদ নিয়ে খরচ করে পোশাক করে যাচ্ছেন, সেই সম্পদগুলি হালাল হতে হবে, হারাম সম্পদ হওয়া যাবে না, আমরা রেফারেন্স দিয়েছি। 3 নম্বর হলো ভালো একজন এজেন্সি দেখে ভালো মানুষের সঙ্গে হজে যেতে হবে, যাতে করে সেখানে কোনো গণ্ডগোল না হয়ে যায়। 4 নম্বর বলেছিলাম যে হজে যাওয়ার পূর্বে হজের সমস্ত মাসাইলগুলিকে আপনার নিজেই জেনে সেই যোগ্যতা অর্জন করেই যেতে হবে। সেই মুআল্লিম আপনাকে কখন কি শেখাবে তার উপরে ডিপেন্ড করে যাওয়া যাবে না। এগুলো হজে যাওয়ার পূর্বের 4টি বিষয়। হজে গিয়ে 4টি বিষয় আলোচনা করেছি। একটি হলো ফালা রাফাসা, সেখানে কোনো প্রকারের স্ত্রী সঙ্গম অথবা নারীজনিত কোনো অপরাধ করা যাবে না, চোখকে হেফাজত করতে হবে। 2 নম্বর বলেছিলাম ওয়ালা ফুসুকা, কোনো গুনাহ, কোনো গুজব এবং কোনো প্রকারের অন্যায় অনাচার কোনো কাজ করা যাবে না, গীবত করা যাবে না, কোনো প্রকারের মানুষের পরনিন্দা করা যাবে না। 3 নম্বর বলেছিলাম
ওয়ালা জিদালা, সেখানে মুআল্লিমের সঙ্গেই হোক অথবা এজেন্সির সঙ্গেই হোক কোনো প্রকারের গণ্ডগোল ফাসাদ তৈরি করা যাবে না। এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। চতুর্থ নম্বর বলেছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সারাক্ষণ যে আল্লাহ তোমার ঘরের মেহমান। এই বিনয়ী এবং এই তাকওয়া আমাদের ভিতরে নিয়েই যেতে হবে। আশা করা যায় এই 8টি বিষয়কে সামনে রেখে আগের এবং পরের আমরা যদি হজে যাই, আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের নিয়তের উপরে সব কিছু ডিপেন্ড করবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলি কবুল করবেন। আমাদের সকলকে জীবনে একবার হলেও তার ঘর তাওয়াফ করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাযা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।